গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এককভাবে সমস্ত সংসদীয় আসনে প্রতিযোগিতা করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা গণ অধিকার পরিষদ থেকে প্রতিযোগিতা করতে চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, নির্বাচনে অংশ নিতে চান, তারা গণ অধিকার পরিষদের দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করবেন। ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, স্থায়ী কার্যালয় আল রাজি কমপ্লেক্সের ৩য় তলায় সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা থেকে আসেন, কথা বলবেন। আপনার গণ অধিকার পরিষদের পূর্বের যদি কোনো পদ নাও থাকে, আপনার যদি এলাকায় গ্রহণযোগ্যতা থাকে, আপনার যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, গণ অধিকার পরিষদ আপনাকে নেতা বানাবে, গণ অধিকার পরিষদ আপনার হাতে নেতৃত্ব তুলে দেবে। সুতরাং এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। প্রথমত এই যে কালো টাকা ও পেশিশক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই। বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত 5 দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার। তাই জনগণকে আমরা বলতে চাই, ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয়, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই গণ অধিকার পরিষদের অঙ্গীকার। যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। বর্তমান সরকার, আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারচম্বী প্রত্যাশা। সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না। জনগণের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশের যে সংস্কারের পথ, সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের শক্তি, সামর্থ্য, জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায়। পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা আলাপ আলোচনা, বোঝাপড়া থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময়ে আরও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে।